বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার প্রিয় এলাকাবাসী এবং আমার রাজনীতি সহযোদ্ধা এবং আমার প্রিয় নেতাকর্মী ভাইয়েরা এবং বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক প্রিয় নেতা এরশাদুল্লাহ ভাই এবং সফল সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম ভাইয়ের পক্ষ থেকে এবং যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন ভাইয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। এই ঈদের উৎসবে একটি জিনিস আমি আনন্দিত এবং গর্বিত এবং খুশি, আমার প্রাণপ্রিয় নেতা আব্দুল বাতেন ভাইকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করাতে এবং পাশাপাশি মন্নান ভাই এবং রুহুল আমিন ভাইকে সহ তিনজনকে এমন একটা সুন্দর কমিটি দিয়েছেন মহানগর বিএনপি, এর জন্য ওনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আমার সাথে যারা রাজনীতি সহযোদ্ধা আছেন, যারা এই দীর্ঘ 17টি বছর কষ্ট করেছেন রাজপথে, জিয়ার সৈনিক আদর্শ হিসেবে জিয়ার আদর্শকে লালন করে যারা রাজপথে ছিলেন এবং তাদেরকে অনেকেই খোঁজখবর নিতে পারতেছি না বা যোগাযোগ করতে পারতেছি না, তবে আজকে এই লাইফে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষভাবে পাঁচলাইশ থানা, চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা আমার প্রিয় নেতা হুমায়ুন ভাই এবং আমার প্রিয় নেতা মনির আহমেদ চৌধুরী ভাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই জন্য বিশেষভাবে হুমায়ুন ভাই এবং মনির ভাই পাঁচলাইশ থানার সভাপতি এবং সাধারণ সম্পাদক, ওনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমি শিল্প অঞ্চলে আমরা এমন একটা ওয়ার্ড আহ্বায়ক কমিটি পেয়েছি, এর জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বিশেষভাবে আগামী রাজনীতিতে রাজপথের আশা করব আমাদের এই 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি যেটা ঘোষণা হয়েছে, ওনাদের নেতৃত্বে এই অঞ্চলকে জিয়ার আদর্শ হিসাবে চিন্তা চেতনা নিয়ে এরশাদুল্লাহ ভাইয়ের হাত শক্তিশালী করতে পারি, সেই ব্যর্থ রেখে আমার বক্তব্য এখানে আমি রাখলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।